আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন ধরে আমি আমার গরুগুলোকে নদীতে নিয়ে গোসল করাইতেছি না। তো আজকের ভাবলাম যে গরুগুলোরে নদীতে নিয়ে গোসল করাবো, সেজন্য আমি গরুগুলোকে নদীতে নিয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গরু দুইটা এখানেই আছে। তো আমি এখন আমার গরু দুইটারে নদীতে নিয়ে যাব। সকাল সকাল ওদেরকে আমি খড় এবং ভুসি মিলিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। কারণ বর্তমানে যেহেতু বর্ষাকাল, ঘাসের খুব সংকট আমাদের এলাকায়, তাই আমি ওদেরকে খড় কেটে দিয়েছি খাওয়ার জন্য। কিছুক্ষণ আগেই গরুর দুধ দহন করা হয়েছে, যে কারণে বাছুরটা এখন পর্যন্ত ওলান থেকে দুধ খাচ্ছিল। কিন্তু এখন আমি ওদেরকে নিয়ে যাচ্ছি নদীর পাড়ে। আমাদের বাড়ি থেকে নদীর পাড়টা বেশ কিছুটা দূরে, যে কারণে এখান থেকে আমাদের ওদেরকে নিয়ে যেতে অনেকটা সমস্যায় পড়তে হয়। পিছনে আমার ছেলে ও গরু লড়াই দিতেছিল। আর বাছুরটা খুবই দুষ্টু প্রকৃতির, খালি লাফালাফি করে। আর এখন আমি গরুকে নিয়ে যাব নদীর পাড়ে। আর এই যে আমাদের নদীর পাড়ে আমরা চলে এসেছি। এখানে অন্য একজন গরু গোসল করে নদীর পাড়ে বেঁধে খড়কুটো খেতে দিয়েছিল। এই গরুটাই পাশে আছে। আর এই আমাদের যে বড় গরুটা, যেটা গোসল করানোর জন্য নামাবো এখন আমি নদীতে। বর্তমানে যেহেতু বর্ষার মৌসুম, নদী একদম টইটম্বুর পানিতে ভরা, তাই এখন ওকে আমি নদীতে নামাবো। অনেক দিন হয়েছে নদীতে গোসল না করার কারণে নদীতে নামতে চাইতেছিল না। তাই আমি ওরে নামাইতে খুব কষ্ট হইতেছিল আমার, টানাটানি করে তারপর ওরে নদীতে নামাইছি। আর নদীতে নামানোর পরও কেমন জানি ও করতেছিল, কারণ যেহেতু অনেক দিন যাবত ও নদীতে নামে নাই, তাই ওর সমস্যা হইতেছিল হয়তো। তারপর আমি ওর ঠিক আগের মতো যেভাবে প্রতিদিন আমি নদীতে নামাই গোসল করে দিতাম, তদ্রূপ একইভাবে আমি ওর নদীতে নামে গোসল করে দিয়েছিলাম। আপনারা যারা গরু নদীতে নামিয়ে তারপর গোসল করান, একটা জিনিস বিশেষ করে খেয়াল রাখবেন, এই যে যখন গরু নদীতে নামিয়ে গরুকে গোসল করাবেন, কানের ভিতরে যদি পানি না যায়। কারণ কানের ভিতরে যদি এই গরুর পানি যায়, সেক্ষেত্রে গরুর অনেক শারীরিক সমস্যা হতে পারে, এমনকি গরু মারাও যেতে পারে। তাই আপনারা এটা বিশেষভাবে খেয়াল রাখবেন। আর এদিকে সাফিন আছে, ও গরুর খাওয়ান নিয়ে যাইতেছিল গাছের ডাল ভাঙা। ওরা দেখে আমার খুবই ভালো লাগতেছিল, তাই ওরেও আপনাদের মাঝে তুলে ধরলাম। ও যাইতেছে গরুর খাওয়ানোর জন্য। আর এদিকে আমি গরুটার একবার যেহেতু উপরে মানে নদীতে নামাইছিলাম, তাই গোসল করানোর জন্য ভালো করে ডইলা ডইলা আর যত শরীরে ময়লা টয়লা আছে সব কিছু পরিষ্কার করতেছিলাম। আর এবার যেহেতু ডলা শেষ, আবার একদিন করে নামিয়ে ওকে আবার নদীর মাঝখানে নিয়ে যাব। এ পর্যায়ে ওরে আমি সুন্দরভাবে একটা চুবান দিয়ে নিয়ে আসবো, যাতে আর যত শরীরে ময়লা আছে সব ময়লা যেন নদীতে থেকে যায় এবং ও যেন সাফ হয়ে যায়। আমাদের এলাকায় যারা ছোট ক্ষুদ্র খামারি আছে, সবাই গরু নদীতে নামাইয়েই গোসল করে, কারণ নদীতে নামায় গোসল করলে গরুটা মানে অনেকভাবে ফ্রেশ হয়ে যায়। আর মোটরের পানি দিয়েও গোসল করে অনেকে আছে, তা কিন্তু আমার কাছে মোটরের পানি দিয়ে গোসল করানো এটা তৃপ্তি মতো হয় না, যে কারণে আমি মাঝে মাঝে গরু নদীতে নিয়ে যাই। বেশ কিছুদিন যাবত আমি যেহেতু বাড়িতে ছিলাম না, গরুটার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কারণ বাড়িতে শুধুমাত্র যারা ছিল তারা গরুর ঠিকমতো পরিচর্যা করতে পারতেছিল না। আর এখন যেহেতু আমি বাড়িতে আসছি, ইনশাল্লাহ খাবার খাবার দাবার খাইয়ে মোটা তাজা করার পরিচর্যা আমি অলরেডি শুরু করে দিয়েছি। আর এই পর্যায়ে বাসুদেবের গরু নদীতে নামাবো, ও নামতেই চাইতেছিল না নদীতে, কারণ ও নদীটারে খুব ভয় পায়। কারণ ছোটোবেলা থেকেই যখন ও জন্ম হয়েছে, ওর তখন থেকেই আমি ওরে মাত্র 2বার মাত্র নদীতে নামাইছিলাম। আর আজকের দিন নিয়ে মাত্র 3বার। তাই ও নদীতে নামে খুব দুষ্টুমি করতেছিল। আর ওরে তো এক পর্যায়ে রাখাই যেতেছিল না, কারণ ও খুব ফালাফালি করতেছিল। তারপর ধৈর্য ওর একটা চুবান দিলাম। তারপর ওর চুবান দিয়ে আবার নদীর থেকে উঠানোর ব্যবস্থা করতেছি। আর এই পর্যায়ে ও উঠে গেছে দৌড় দিয়ে। তাই চিন্তা করলাম ওর ডলাডলি না করে ওরে ছাইড়েই দিই। তাই ও উঠে গেল নদীর উপরে। ওদের এখন গোসল করানো শেষ, তাই ওদেরকে এখন আমি সুন্দরভাবে খামারে নিয়ে যাব। খামারে নিয়ে তারপর বাইন্ধে রাখবো। যেহেতু অনেক দিন পর ওদের গোসল করানো হয়েছে। মূলত গরুর নিয়ম হচ্ছে প্রত্যেকদিন একবার গোসল করানো, কিন্তু আমি যেহেতু অন্যান্য কাজ করি, কাজের ফাঁকে সময় পাই না, এই জন্য প্রত্যেকদিন একই টাইমে গোসল করানো সম্ভব হয় না। তাই 2-1 দিন পর পর ওদেরকে গোসল করাই। তাই যেহেতু অনেক দিন হয়েছে ওদেরকে গোসল করানো হয় না। আর অনেক দিন পর আজকের যেহেতু ওদেরকে গোসল করানো হয়েছে, খুব ফালাফালি করতেছিল। আর এখন ওরে আমি এখানে বাইন্ধে রাখবো, দুপুরের খানার ব্যবস্থা করবো। যে এখন প্রায় সময় বাজে 12টা, তাই আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফিজ।